আমার যখন মন খারাপ থাকে তখন আমি কি করি দেখেন। আসলে হঠাৎ করে দেখা যায় যে যদি ভালো না লাগে আমি কি করি, সুন্দর করে ঘর-টর সব কিছুই গুছিয়ে নেই। যদিও ১ ঘন্টার বেশি থাকে না, কারণ বাসায় যেহেতু বাচ্চারা আছে সেহেতু এটা তো ঠিক থাকবেই না। আর এই বিছানার চাদরগুলো আমি নতুন নিয়েছি রাফ ইউজের জন্য, তো সেই জন্য একটু বিছিয়ে দেখলাম। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম তো দেখালাম, মেয়েদের ঘরও দেখালাম। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। আসলে মাঝে মাঝে একটু ঘরটাকে যদি গুছিয়ে নেওয়া যায় মনের মধ্যেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। এটা হচ্ছে সামনের বারান্দা, কয়েকটা গাছ আমি লাগিয়েছি। আর এ তো আমরা বাইরে যাব, ছোট মেয়ে বসে আছে। তো বিকালবেলা কিন্তু আমরা বাইরে চলে আসছি। দেখা যায় যে প্রকৃতির মাঝে চলে আসলে মনটা কিন্তু এমনিতেই অনেকটাই ভালো হয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা। আর এই ভিডিওটা কিন্তু এখন না, আমি কয়েকদিন আগে করেছিলাম, সেটাই শেয়ার করলাম। তো সূর্য ডুবে যাবে, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। সূর্য অটোমেটিক ডুবেও গেছে, আমরা কিন্তু এখন বাসায় চলে আসব। তো বাসায় এসে আমি বাচ্চাদেরকে আলু চিপস বানিয়ে খাওয়ালাম। এই চিপসটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আলু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে বেসনের মধ্যে সব রকমের মশলা দিয়ে তারপরে আমি এই চিপসটা ভেজে নিয়েছি। একদম কুড়মুড়ে আর ক্রিস্পি হয় এই চিপসটা। তো ভেজে কিন্তু খেতে পারেন, অনেক মজা হয়। সরাসরি আমি আলুটা সিদ্ধ করিনি, একদম পাতলা পাতলা করে কেটেই বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নিয়েছি। আর খুব অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়, কোনো রকমের ঝামেলা হয় না। এই তো আমার আলুর চিপস কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। এই তো আজকে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করেছি, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি একটু ভেঙে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এটা সত্যি কতটা ক্রিস্পি হয়েছে। দেখেন একদম মুসমুসে। তো টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য।